জীবনের প্রতিটি মুহূর্ত সবার জন্য সমান নয়। কেউ হাসে, কেউ লড়ে বেঁচে থাকার জন্য। রাস্তার ধারে বসে থাকা এই মানুষটার চোখের ক্লান্তি, অভাব আর এক ফোঁটা আশা। কেউ পাশে দাঁড়ালে তবেই বেঁচে থাকা সহজ হয়। আমরা যদি একটু সাহায্যের হাত বাড়াই, তবে হয়তো বদলে দিতে পারি কারো একটা দিন। হয়তো একটুখানি ভালোবাসা, একটা গরম ভাতের প্লেট কারো জন্য হতে পারে পুরো পৃথিবী। আমি আপনার এই সারাদিনের পারিশ্রমিক ইনশাল্লাহ আমি এই টাকাটা আপনাকে দিয়ে দিলাম। আপনি এই টাকাটা ইনশাল্লাহ রাখেন এবং আজকে বাসায় তাহলে চলে যেতেছি। তো আমি আজকে সারাদিনের ইনকামটা আমি আপনাকে দিয়ে দিতেছি। যে ধরেন হলো আপনার বাসায় আজকে চলে যাবেন, আজকে একটু রেস্ট নেবেন, বাসায় যেয়ে সবাইকে হয়তো একটু সময় দিবেন। প্রতিদিন তো আর সময় দেওয়া হয় না, এইরকম তো আপনারা পারেন না। এখানে তো আজকে মানে ওই ভাত তো নাই, তো আজকে পোলাও খাই ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে পোলাও দিবেন, সাদা পোলাও দিবেন হলো 3টা। বিয়ে হয়ে গেল, মেজে মেয়েটা আছে। মেয়ে 3জন আপনার? আচ্ছা, 3টারে বিয়ে দিয়েছিলেন। 3জনকে কোথায় কোথায় বিয়ে দিয়েছেন? বড়টাকে কোথায় দিয়েছেন? আশপাশে দিয়েছিলেন আর কি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় বলছেন? আমার দেশের বাড়ি গণেশপুর। আচ্ছা, গণেশপুর। আপনার মেয়েকে আশেপাশে বড়টাকে দিয়েছেন, আর সেকেন্ডটাকে দ্বিতীয় মেজোটাকে দিছি, বুঝছেন? মেজোটাকে দিছি 10 আনার ওখানে। আচ্ছা, 10 আনা। আর হলো তৃতীয় যে সেই মেয়েকে কোথায় দিয়েছেন? আমার বাড়ির সাথে। আচ্ছা, আর আপনার বাড়িতে এখন কে কে আছেন? আমার বাড়িতে একজন লোক নাই। আপনার ওয়াইফ কই? আপনার স্ত্রী? বাড়ি আমার স্বামী স্ত্রী, ওই মেয়েটার অসুখ। আচ্ছা, এই হাটটা আছে না? আচ্ছা, এই হাটটা তল পাকে খায়া যায়, বাঁকা আছে। ও দেখা মেয়েটা একাতে হওয়ার পর একাতে। আচ্ছা, আপনার মোবাইল আছে? মোবাইল ইউজ করেন? এরকম প্রত্যেকটা মানুষের পাশে আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমরা পাশে এসে দাঁড়াবো। একটা বাচ্চা আছে, একটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 6-7 বছর বেটা। বুঝতে পেরেছি। ওই বেটা যে জামাই মারা গেল, জামাই মারা যায় আমার ঘাড়। ও আপনার ঘাড়ে তখনই পড়ছে, আর সেটাই আপনার কষ্ট হয়ে দাঁড়াইছে এখন আপনার জন্য কষ্ট। আমরা এখন 2 জন। আচ্ছা, ওরা 2। আচ্ছা, এই বাংলা একটা রিক্সা দিয়ে কত টাকা মাছ? হ্যাঁ, বাংলা। বুঝতে। আজকে কত পাইছেন? এটি কত? আমি কয়টা থেকে শুরু করছেন? আমি 9:30টার দিকে। 9:30 থেকে শুরু করছেন, এখন কত হয়েছে এ পর্যন্ত দেখি? 9:30 থেকে এখন পর্যন্ত। এটা কোনো অটো রিক্সা না, এটা হলো নর্মাল রিক্সা। তো নর্মাল রিক্সা দিয়ে চালানো অনেক কষ্টকর। এই রোদের মধ্যে যারা নর্মাল রিক্সা কিংবা এমনি রিক্সাও চালায়, এই রোদের মধ্যে যারা চালায় তারা খুব বেশি বিপদে না পড়লে কখনোই চালানোর কথা না। মানে এটা খুবই কষ্টকর বিষয়। আর আপনি চালাইতেছেন অটো না, একদম নর্মাল। ওই রিক্সা তো আরো বেশি কঠিন। তো দেখেন তো দেখি 9:30 থেকে কত পাইছেন আপনি? ঠিক আছে, মানে 280 টাকা আপনার হলো সকাল থেকে আলহামদুলিল্লাহ আপনি ইনকাম করছেন। প্রতিদিন কিরকম ইনকাম করেন আপনি? এই প্রত্যেকদিন আমার হাতে কোনদিন 400 টাকাও হয়, কখনো 400, কোনদিন আল্লাহ পাক ভালো খেলে পরে 500 টাকাও হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হয়তো কোনদিন 600 টাকা। এইখান থেকে আপনি কিভাবে ওখানে টাকা পাঠান? আপনি কি এখানেই থাকেন এখন? না, আমরা ফ্যামিলি এখানে। ও ফ্যামিলি এখন এখানেই? আমার বাড়িতে নাই তো। ও বাড়ি আর নাই? আহা, তার মানে বাড়ি ঘর ছাড়া একটা লোক আপনার এখানে কেউ নাই? এখানে আমার কেউ নেই। আচ্ছা, আমি পুলিশ বাড়িতে একটা মিডিয়াম একটা বাসা নিয়ে আসি। বুঝতে পারছি। 1600 টাকা ভাড়া, 3 সেট। আচ্ছা আচ্ছা, 1600 টাকা ভাড়া সেখানে। আর মানে কতটা কষ্টে থাকে দেখেন। তার তো বাড়িও না, তার না আছে বাড়ি। এখানে আপনার কোথায় থাকে? এখানে আমি থাকি পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ি মানে কোন পুলিশ ফাঁড়ি? এই যে সাইদাবাদ পুলিশ ফাঁড়ি। সাইদাবাদ? ওটা গণকবরস্থান আছে না? আচ্ছা, সাইদাবাদ পুলিশ ফাঁড়ি তো এখান থেকে অনেক দূরে। আমরা ওখান থেকে গাড়ি নিয়ে এদিকে আসি। এখানে আস্তে আস্তে উত্তরে আসছেন? 8 নম্বর রেলগেট দিয়ে। হ্যাঁ, ওই পাশে পাবলিক কলেজ হয়, আমরা এই ভাগে আসি না, দেওয়ানবাড়ির ভাগে আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাছাড়া আসার বুদ্ধি নেই। রোগগুলো দেখে তো আমার কাটছে, খুব কষ্ট হয়ে আসছে। আমি না আসি সেক্টরের ভেতরে। টাকাটা রাখেন, সমস্যা নেই। যাই হোক, এটা আসলে আল্লাহর সবই ইচ্ছা যে সবাইকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করে। এখন হয়তো আপনাকে পরীক্ষার মধ্যে রাখছে, আমি সেটাই। এই যে পেঁয়াজ আরিয়ে, তো এখন একটু পরে আমরা রোস্ট তো নিলাম, তো আমরা কালো ভুনা নিছি, সাথে লবণ। এই যে আপনি পেঁয়াজ দিছি আপনাকে, আর সালাদ দিছি। সালাদ আপনি খেয়ে দেখেন, সাথে খান, ভালো লাগবে। এরপরে আপনি দেখবেন হলো কালো ভুনাটা কেমন হয়েছে। তারপরে কালো ভুনার পরে দেখবেন চুই ঝাল। আপনি কি চুই ঝাল সম্বন্ধে জানেন? চুই ঝাল, আচ্ছা বলবো চুই ঝাল কি। এটা খুব ঝাল হয়। হ্যাঁ,
এটা খুলনায় খুব বিখ্যাত, ঠিক আছে, খুলনার বিখ্যাত একটা জিনিস। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা এসেছিলাম আজকে রেস্টুরেন্টে, বিশেষ করে আজকে জুম্মার দিন, তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য আসলাম। তো আমি সাধারণত একাই আসি এই ধরনের রিভিউ দিতে। বা ধরনের একজন বৃদ্ধ বয়স্ক লোক যার আসলে খুবই কষ্ট হচ্ছে তার সংসার চালাতে, এই ধরনের লোকের পাশে আমরা থাকার চেষ্টা করি। কিন্তু আপনার কেমন লাগবে মানে এটা হঠাৎ করে যে আপনি শুনলাম, আপনি বলেন মানুষকে আপনার কেমন লাগে? আমার করে বলে আপনার আমার ভালো হলে আলহামদুলিল্লাহ, আমি যে আপনার পাশে মানে আসতে পারছি এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ সব আল্লাহর ইচ্ছে। আপনি আমার কাছে দেখালেন না আল্লাহ হাতে আল্লাহ আল্লাহর কথা তাকবীর করে। কারণ আমি তো ভাবতাম না যে আপনি কখন আসবেন। আমি চিন্তা করছিলাম, আস্তে আস্তে দেখতেছিলাম আরো একটা বৃদ্ধ আসতেছে। আপনার গাড়িটা রেখে আমি চিন্তা করতেছিলাম যে ঠিক আছে এমনিটা আসতেছে না, ঠিকভাবে রেডি হয়ে মার সাথে একটু কথা বলতে। তো আল্লাহর কি ইচ্ছা, উনি আসার আগে আমরা মানে আল্লাহ এটা হলো আল্লাহর ইচ্ছা। খাওয়া দাওয়া করলে যাত্রা আপনার কেমন লাগছে, মানে চেষ্টা করছি। আমার তো টাকা বড় জিনিস না, সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের পাশে দাঁড়ানো। আজকে আমি আপনার বিপদে দাঁড়াইতে পারছি, আল্লাহ তাআলা হয়তো আমার বিপদে আড়াইতে হতে পারেন। এভাবে আমরা সবার পাশে থাকবো। আর বিশেষ করে আপনারা আমার এই যে ভিডিওটা আমি শেয়ার করলাম, আশা করি এই ভিডিওটা আপনি শেয়ার করেছিলেন, আর এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অনেকের কাছে পৌঁছাবে এবং আমি জানি এরকম অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আপনারা চাইলে এই ফেসবুকে কিংবা ইউটিউবে অনায়াসে সবার কাছে পৌঁছে দিতে পারেন। কিভাবে পৌঁছে দিতে পারেন? একটা শেয়ারের মাধ্যমে। আর শেয়ার করতে তো টাকা লাগে না। তো এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের কাছে কখনো টাকাও চাই না, কোনো কিছু চাই না। টাকা আমি খরচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে তাতে আমি আলহামদুলিল্লাহ, এবং আমি সবার পাশে থাকার চেষ্টা করবো। আপনারা আমার পাশে থাকবেন। আমার ফেসবুক কিংবা ইউটিউবের যে চ্যানেল আছে কিংবা আমার আইডিয়া আছে কিংবা পেজ আছে, সেগুলোতে আপনারা লাইক, শেয়ার এবং অবশ্যই আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ প্রতিনিধি করে আরো আমি দোয়া করি আর দোয়া ভাই একদম দোয়া করেন সবসময়ের জন্য আপনার কাছে আপনার ফ্যামিলির সবার জন্য আমার দোয়া। আমি এখানে আছি হতে আমাকে এভাবে এটা আসলে কি, আমি তো একাই খাই সাধারণত। তো আমার ইচ্ছা হইলো যে না, আমার এখন থেকে প্রত্যেকটা রিভিউতে এরকম আপনার মতো যদি, আমি জানি না আমি কতজনের জন্য করতে পারবো, আল্লাহ আমাকে করাবে কিনা। তো আমি চাই, আমি মুসলমান হিসেবে আমি চাই যে প্রত্যেকটা মানুষের কাছে গেলে জানি একটু করে আমি দাঁড়াইতে পারি। এবং আমার আল্লাহ আপনার নিয়ে ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনার আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাইরে এসেছি। এখন ইনশাল্লাহ চলে যাবো। ইনশাল্লাহ চাচা আসে নিচে নামি ইনশাল্লাহ। তো চাচার রিক্সা নিয়ে কোনো টেনশন নাই, রিক্সা কিন্তু আমি বাইরে দেখতে পাচ্ছি, রিক্সা আছে। আর ওই চাচা কিন্তু মানে দেখে রাখছি আপনার রিক্সা, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমি বিদায় নিতেছি ইনশাল্লাহ। আপনার আরো কিছু মানুষের পাশে দাঁড়িয়ে এরকম দোয়া করবেন। তাহলে আজকে আপনারা দোয়া করে না, আসলেই আপনাদের এরকম পাশে দাঁড়াবে। চাচা আসুন, চাচা দিদি ভাই চাচা বলেন, এই রিক্সাতে যেহেতু আপনি এতক্ষণ আমাকে সময় দিচ্ছেন, এই সময়টা দিচ্ছেন, তো আপনার তো কিছু সময় আমি নষ্ট করছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি হয়তো আপনি প্রতিদিন 400 টাকা ইনকাম করেন, তো আমি আজকে সারা দিনের ইনকামটা আমি আপনাকে দিয়ে দিতেছি। যে ধরেন হলো আপনার বাসায় আজকে চলে যাবেন, আজকে একটু রেস্ট নেবেন, বাসায় যেয়ে সবাইকে হয়তো একটু সময় দিবেন। প্রতিদিন তো আর সময় দেওয়া হয় না, এইরকম তো আপনারা পারেন না সারাদিন কষ্ট করে। তো আজকে এই একটা দিন পাইছেন, আপনি বাসায় যেয়ে অবশ্যই আপনার ফ্যামিলিকে যে সময় দিবেন। আমি আপনার এই সারাদিনের পারিশ্রমিক ইনশাল্লাহ আমি এই টাকাটা আপনাকে দিয়ে দিলাম। আপনি এই টাকাটা ইনশাল্লাহ রাখেন।
এবং আজকে বাসায় তাহলে চলে যেতেছে। এবং যাওয়ার আগে আপনি বলে যান সবাইকে যে আপনি খুশি কিনা। আপনার কথা কিন্তু শুনতে পাইতেছে, মাইক্রোফোন আছে, এই জন্য আপনি বলতে পারেন আমাদের দর্শক হচ্ছে, তার মানে আমি খুশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চাচা অনেক খুশি হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আপনার পাশে আমি থাকতে পারছি, এটাই ঠিক আছে। আমার জন্য আরো আপনি এই যে আপনি এই যে খুশি হয়েছেন, একটা হাসির মাধ্যমে একটু দেখাই দেন তো আপনার কথা। আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছে চাচা, অনেক